বাসে উঠে তার সামনের দিকে কোনো একটা সিটে বসতে যাবে, তখন খেয়াল করে সেই যে পার্কে একটা মেয়েকে দেখেছিল কোনো শীতের কাপড় ছাড়া জাস্ট ঘোরাঘুরি করছে, তার থেকে কিছুটা দূরে বসা ছিল, সেই মেয়েটা একদম বাসের পিছন দিকের সিটে বসা। তো মেয়েটা তো ওইখানে ছিল, এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে? এখন আবার বাসে উঠছে, কিন্তু বাসটা একটা অন্য রুট দিয়ে আসলো। ঠিক কোনো একটা ভাবনাতে খুব বেখেয়ালি হয়ে পড়ে। কোন সময় যে মেয়েটা তাকে ক্রস করে সামনে চলে আসছে সে জানেও না। হঠাৎ করে সে দেখতে পায় যে মেয়েটা তার সামনে সামনে হাঁটছে, মানে মেয়েটা ছিল তার পেছনে, এখন মেয়েটা হচ্ছে তার সামনে। সে বুঝতে পারে না যে কিভাবে মেয়েটা আমার সামনে আসলো, কোন সময় আমাকে ক্রস করলো। সে এরকম ভাবতে থাকে, ভাবতে ভাবতে একটা পর্যায়ে দেখে যে মেয়েটার শরীর থেকে কিছু একটা গলে গলে পড়ে যাচ্ছে, মানে মেয়েটা একটু একটু করে গলে যাচ্ছে। ঘটনাটা এরকম হয়ে যায়, ভাইয়াটা এবার ভয় পেতে শুরু করে। তখন আশেপাশে কোনো জনমানবও নেই, মেয়েটাও আস্তে আস্তে তার কাছে মনে হচ্ছে গলে যাচ্ছে একটু একটু করে, তার চোখের সামনে গলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সে প্রচণ্ড ভয় পাচ্ছে। এরকমভাবে আল্লাহর নাম নিয়ে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখে মেয়েটা গলতে গলতে একদম অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনাটা যে আমি ভাইয়ের নামটা বলছিলাম, সে তখন এটা গত বছরের শীতকালের সময়কার ঘটনা। সেই শীতের সময় বাসায় তার বসে থাকতে ভালো লাগছিল না, তার সামনে হচ্ছে ফাইনাল এক্সাম, তো যার কারণে তার কিছু বই দরকার ছিল। তো সে এই শীত উপেক্ষা করেই তার বাসা থেকে বের হয় আন্দরকিল্লা থেকে কিছু বই কেনার জন্য। এবং সে একলা যেতে চায়নি, আন্দরকিল্লার পাশেই একটা হলে তার একটা ফ্রেন্ড ছিল, তাকে বলে ভাই তুই আয়, আমরা একটু গল্পও করলাম, আমার বইও কিনা হয়ে গেল, শীতের মধ্যে ভালো লাগছে না। তখন তার ওই ফ্রেন্ডটা কিছুতেই আসতে চাচ্ছিল না, যে না আমি ঠান্ডার মধ্যে বেরোবো না, এই সেই। বললো যে না তুই বের হোক, যেভাবেই হোক তুই বের হোক। শীতকে এক প্রকার উপেক্ষা করে জোর জবরদস্তি করে ওই ভাইয়াটাকে নিয়ে আসা হয়। দুই বন্ধু সুন্দর মতো বই কিনলো, গল্প টল্প করলো, শীতকে বানানোর জন্য চায়ের দোকানে বসে চাও খেলো, শরীর একটু গরমও করলো, কিন্তু আড্ডা জমছে না। এরপর তারা ভাবলো যে না কোথাও একটু যাওয়া দরকার। তখন তারা ডিসি হিলে যায়। ডিসি হিল খুব নাম করা ওইখানকার। ওইখানে একটা পার্ক টাইপের আর কি, বসে দেখলো আশেপাশে প্রচুর মানুষ, কপতিরা আছে, কাপলরা ঘুরছে, কেউ কেউ ফোনে প্রেম করছে, কেউ কেউ পার্কে বসেই তাদের পছন্দের মানুষের সাথে সময় কাটাচ্ছে। বিভিন্ন হকাররা কেউ বুট বাদাম এসব বিক্রি করছে, কেউ ফুল বিক্রি করছে, এই নর্মাল ক্যাজুয়াল জীবনযাপন। সে তার মনটা খুব ফুরফুরা লাগে যে না দিনটা ভালোই যাচ্ছে আমার। এরকমভাবে দেখতে দেখতে একটু সন্ধ্যা ঘনিয়ে আসছে, টাইম চারিদিকে কালো হয়ে আসছে। একটা মেয়েকে হঠাৎ করে সে দেখতে পায়। এত শীত, তখন মাঘ মাসের শীতে কিন্তু খুব ঠান্ডা, তার জ্যাকেট পরা অবস্থাতেও শীত মানছে না, এত ঠান্ডা। একটা মেয়েকে দেখে যে পার্কের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতে 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 একটা পর্যায়ে তাদের থেকে কিছুটা দূরে একটা বেঞ্চে বসে পড়লো। কিন্তু তার ওই মেয়েটা জাস্ট সিম্পল সালোয়ার কামিজ পরা, তার শরীরে কোনো শীতের কাপড় নেই। ভাইটার কাছে এটা অদ্ভুত লাগলো, এত ঠান্ডায় আমারই অবস্থা খারাপ, এ কেন ঠান্ডা লাগতেছে না। তো সে তো ধুর মানুষের কথা ভেবে আমার এখন লাভ নেই। এরকমভাবে একটা পর্যায়ে চলতে চলতে তখন বাজে রাত্র 9:30। তার ফ্রেন্ডের সাথে গল্প টল্প করে তার ফ্রেন্ড হচ্ছে তার হলে চলে গেল, ভাইয়াটাও এখন বাসায় আসবে। ভাইয়াটার বাসা হচ্ছে কালুরঘাট। তো কালুরঘাটে যাওয়ার জন্য তাকে হচ্ছে বাসে উঠতে হবে, 1 নং কালুরঘাটের যে বাসগুলো। তো সে ওই 9:30 নাগাদ পার্ক থেকে আন্দারকিল্লায় আসে, সেখান থেকে সে বাসে উঠবে, বাসে উঠে তার বাসায় যাবে। তখন এত রাত হওয়ার কারণে, যেহেতু পাহাড়ি অঞ্চল, ওইখানে কোনো মানুষজনও ছিল না, আবার কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছিল না। নর্মালি 1-2 মানুষ অলওয়েজ থাকে রাস্তায়, গাড়িও অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সেই সময় কোনো গাড়ি মানুষজন কেউই ছিল না রাস্তায়। ভাইয়াটার অদ্ভুতভাবে একটা মানে সংকোচ ছিল মনের মধ্যে, যে কখনো তো এরকম হয় না, এবার এরকম কেন হচ্ছে, আজকে তো মানুষজন নেই কেন, একদম রাস্তা ফাঁকা। সে কোনো রকমের মনের সংশয় কাটিয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বাসের অপেক্ষায়। বাস যাও 2-1টা পাওয়া যাচ্ছে, কিন্তু ভেঙে ভেঙে যাওয়া লাগবে, এত ভেঙে ভেঙে যাওয়া অনেক মুশকিল ওই ভাইয়ের জন্য। সে দাঁড়িয়ে যায় যে না একটু ওয়েট করি, দেখি কোনো বাস পাই কিনা। একটা পর্যায়ে কালুরঘাট বলে চিৎকার দিতে দিতে একটা নতুন বাস, একদম নতুন, সবে মাত্র রাস্তায় নেমেছে এরকম একটা বাস আসে। ভাইয়াটার মনের মধ্যে আবার সংকোচ তৈরি হয় যে এত নতুন বাস এত রাত্রেবেলা হঠাৎ করে এত বড় কোত্থেকে আসলো, এরকম তো আসার কথা না। সে মনের মধ্যে সংকোচ নিয়েই এখন বাসায় তো যেতে হবে, রাত্র হয়ে যাচ্ছে। সে বাসে উঠে তার সামনের দিকে কোনো একটা সিটে বসতে যাবে, তখন খেয়াল করে সেই যে পার্কে একটা মেয়েকে দেখেছিল কোনো শীতের কাপড় ছাড়া জাস্ট ঘোরাঘুরি করছে,
তার থেকে কিছুটা দূরে বসা ছিল, সেই মেয়েটা একদম বাসের পিছন দিকের সিটে বসা। তো মেয়েটা তো ওইখানে ছিল, এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে? এখন আবার বাসে উঠছে, কিন্তু বাসটা একটা অন্য রুট দিয়ে আসলো, মানে মেয়েটা যেদিকে ছিল বাসটা আসছে তার উল্টা রাস্তা দিয়ে, তাহলে বাসের মধ্যে মেয়েটা আসলো কোত্থেকে? এরকম চিন্তা ভাবনা করতে করতে ভাইয়াটা বাসের মধ্যে প্রপারলি বসে পড়ে, বসে জানলাটা খুলে দেয়, জানলার বাইরে তাকিয়ে দেখে যে না, বাস ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে যাচ্ছে কালুরঘাটের দিকে। এরকমভাবে চলতে চলতে ভাইয়াটার মনের মধ্যে একটা সংকোচ তো আছেই, একটা ভয়ও কাজ করছে। সে কখনোই এসব জিন প্রেত এসব কখনো বিশ্বাস করতো না, একটু নাস্তিক টাইপেরই ছিল বলতে পারে। এখন একটা পর্যায়ে মেয়েটার দিকে তাকায়, তখন অত ওই সময় অন্ধকার হয়ে যাচ্ছিল পার্কে, যার কারণে মেয়েটার মুখটা দেখতে পারিনি। এখন পিছন দিকে ওই ড্রাইভার, যে বাসে যে ড্রাইভার, সে পিছন দিকে লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে বাসটা এখন আলোকিত। এখন সে হচ্ছে মেয়েটার মুখ প্রপারলি দেখতে পায়। মেয়েটা দেখতে খুব অপরূপা, দেখলে তাকিয়ে থাকতে মন চায়, কিন্তু বেশিক্ষণ তাকায় থাকলে মানুষজন আবার উল্টাপাল্টা বলতে পারে, এর জন্য সে চোখ ঘুরিয়ে ফেলে। কিন্তু পরমুহূর্তে যখন আবার তাকায়, তখন মেয়েটার মুখটাকে দেখতে তার বিকৃতি লাগে। মেয়েটাকে একবার যখন দেখে তখন লাগে সুন্দরী, এর পরমুহূর্তে তাকালে লাগে বিকৃত চেহারা। আর হাত পাগুলোও অদ্ভুত রকমের, নর্মাল মানুষের মতো হাত পা না, তার প্রচণ্ড অদ্ভুত লাগতেছিল যে মেয়েটা এরকম কেন, মেয়েটাকে এরকম লাগতেছে কেন আমার। তো সে খুব একটা পাত্তা টাত্তা দেয়নি। একটা পর্যায়ে বাসের থেকে মানুষজন সব আস্তে আস্তে নামতে নামতে বাসের মাত্র 4 জন মানুষ, ড্রাইভার, কন্ট্রাক্টর, ওই ভাইয়াটা এবং ওই মেয়েটা। সে খেয়ালও করেনি কখন মানুষজনগুলো বাস থেকে নেমে গেছে, এবং সময় এত দ্রুতগতিতে যাচ্ছে যে সে বুঝতেও পারছে না সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। তখন হঠাৎ করে কালুরঘাটে যাওয়ার মতো একমাত্র ওই ভাইয়া ছাড়া আর কেউ ছিল না দেখে বাসের কন্ট্রাক্টর বলতেছে যে বাস আর যাবে না, আপনারা নেমে যান। তখন ওই ভাইয়াটা মাঝ রাস্তায় নেমে যায়। সে কালুরঘাট থেকে কিছুটা দূরে নামে, হেঁটে গেলে বেশিক্ষণ টাইম লাগবে না। সে নেমে যায় এবং নামার পর হাতের ঘড়িতে দেখে যে তখন বাজে রাত্র 11:58। এতক্ষণ সময় চলে গেল, সে কিছুতেই ভাবতে পারতেছে না যে কোন ফাঁকে দিয়ে এত সময় চলে গেল, সে কিছুতেই টের পায়নি। সে হাঁটতে থাকে। একটা পর্যায়ে সে খেয়াল করলো ওই মেয়েটা বাস থেকে নেমে ওই ভাইয়াটার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে। তো বললো, মেয়েটা এখানে নামলো কেন? মেয়েটাও কি কালুরঘাটের? মেয়েটাকে তো কখনো আমি কালুরঘাটে দেখিনি। সে এরকম ভাবতে ভাবতে সামনে আগাতে থাকে। একটা পর্যায়ে কোনো একটা ভাবনাতে খুব বেখেয়ালি হয়ে পড়ে। কোন সময় যে মেয়েটা তাকে ক্রস করে সামনে চলে আসছে সে জানেও না। হঠাৎ করে সে দেখতে পায় যে মেয়েটা তার সামনে সামনে হাঁটছে, মানে মেয়েটা ছিল তার পেছনে, এখন মেয়েটা হচ্ছে তার সামনে। সে বুঝতে পারে না যে কিভাবে মেয়েটা আমার সামনে আসলো, কোন সময় আমাকে ক্রস করলো। সে এরকম ভাবতে থাকে। ভাবতে ভাবতে একটা পর্যায়ে দেখে যে মেয়েটার শরীর থেকে কিছু একটা গলে গলে পড়ে যাচ্ছে, মানে মেয়েটা একটু একটু করে গলে যাচ্ছে। ঘটনাটা এরকম হয়ে যায়। ভাইয়াটা এবার ভয় পেতে শুরু করে যে এটা কি দেখলাম আমি। এখন পিছনে তাকানোর পর দেখে যে বাসে করে সে এত দূর আসলো, সে বাসটাও পেছনে নেই। অ্যাটলিস্ট বাসটা যাওয়ার সময় ইঞ্জিনের সাউন্ড তো পাওয়া যাবে, সে কোনো ইঞ্জিনের সাউন্ডও পায়নি। বাসটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। এদিকে মেয়েটা হঠাৎ করে সামনে চলে আসলো। সব মিলিয়ে সে প্রচণ্ড লেভেলে ভয় পাচ্ছে, কি করবে। তখন আশেপাশে কোনো জনমানবও নেই। মেয়েটাও আস্তে আস্তে তার কাছে মনে হচ্ছে গলে যাচ্ছে একটু একটু করে, তার চোখের সামনে গলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সে প্রচণ্ড ভয় পাচ্ছে। এরকমভাবে আল্লাহর নাম নিয়ে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখে মেয়েটা গলতে গলতে একদম অদৃশ্য হয়ে গেছে। মেয়েটা এরকম অদৃশ্য হয়ে যাওয়ায় ভাইয়াটা আরও বেশি ভয় পায় যে কী হইলো এটা। ভাইয়াটার কোনো দিক না ভেবে জাস্ট আল্লাহর নাম নিয়ে একটা দৌড় দেয়। 10 থেকে 15 মিনিট দৌড়ানোর পর সে তার বাসায় এসে পৌঁছায়। বাসায় এসে সে ঠান্ডা পানি খায়, মাথায় পানি দেয়, নিজেকে শান্ত করার চেষ্টা করে। তার সাথে আহামরি কিছুই হয়নি। ইভেন তার বাসার বাহিরে শুকনার মধ্যে সে হোঁচট খায়। তার হাতে অনেক বই ছিল, যেহেতু সে আন্দারকিল্লাতে বই কিনতে গিয়েছিল, তার হাতে প্রচণ্ড অনেকগুলো বই ছিল, 2 হাত ভর্তি বই ছিল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সে বই নিয়ে সে দৌড়ায়। আবার শুকনার মধ্যে সে হোঁচটও খায়। সে বাসায় এসে পানি টানি খায়, অনেক কোনো রকমই নিজেকে শান্ত করে, ঠান্ডা হয়। এরপর সে মনে মনে ভাবতে থাকে যে আল্লাহর রহমতে তো আমার সাথে কিছু হয় নাই আজকে, কিন্তু এইটা কি হলো? মেয়েটা আসলে কে? মেয়েটা কোথায় বা গেল? এত রাত্রে করে মেয়েটাই বা কোথা থেকে আসলো? আবার হঠাৎ করে অদৃশ্যই বা হয়ে গেল কিভাবে? এখনও অবধি তার মনের মধ্যে সে খচখচটা রয়ে গেছে যে সেটা কেন হলো, কিভাবে হলো। এখন অবধি ভাইয়ের সাথে তার কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই ঘটনার ইম্প্যাক্টটা তার মধ্যে এখনও রয়ে গেছে। সো এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা।